হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো অ্যাকোরিয়ামটা আজকে বানাচ্ছি। তো তোমাদের সবাইকে আজকে আমি অ্যাকোরিয়াম বানানোটা দেখাবো, কিভাবে আমি বানাচ্ছি। তো চলো দেখা যাক। অনেক দিন ধরেই ভাবছিলাম, তো সব কিছু মোটামুটি জোগাড় করা হয়ে গেছে। তো আজকে এটা আমি তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমে একটা আমি টবটাকে মানে একটা হোয়াইট সিমেন্টে পেস্টিং করে নিয়েছি, যাতে জলটা নিচে না পড়ে যায়, লিকেজ না হয়। তো সেটাকে ঠিকঠাক করে নিয়েছি, কাল রাতেই করে নিয়েছি। তো এখন এটাতে আমি মানে অ্যাকোরিয়ামের জন্য পুরোপুরি তৈরি করে নেব। চলো তো দেখা যাক। এখানে কিছু বালি পাথর নিয়েছি, এমনি যে বালির মধ্যে যে ছোটো ছোটো বালি পাথর থাকে সেগুলোই নিয়েছি। নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, মানে ধুয়ে ফেলছি যাতে নোংরাটা সব বেরিয়ে যায়, পুরো পরিষ্কার হয়ে যায়, যেহেতু অ্যাকোরিয়ামের জলটা সবসময় পরিষ্কার চকচকে রাখতে হবে। ওপরে আমি আমার ওপরে মানে ঘরের ওপরতলায় নিয়ে চলে এসেছি। তো এটাকে আমি এইভাবে রেখেছি, একটা টুলের উপরে রেখেছি। আর এই যে বালি পাথরগুলো বসিয়ে দিয়েছি এর মধ্যে। এবার আমি এই আমার যে মানে ওয়াটার পিউরিফায়ার যে জলটা, সেই জলটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এগুলো আমার মানে এই অ্যাকোরিয়ামের মধ্যে রাখবো বলে এই গাছগুলো আমি অনেক দিন আগেই অ্যাকোরিয়াম শপ থেকে কিনে নিয়ে এসেছি। তো আমাদের কল্যাণী রথতলাতেই অ্যাকোরিয়াম শপ অনেকগুলোই আছে। তো তার মধ্যে একটা শপের থেকে আমি কিনে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পর বেশ কিছুদিন, তাও প্রায় 20 দিন হয়ে গেল, কি 20 দিন কি তার বেশি হবে, গাছগুলো এনে আমি সব বসিয়েছি। এই যে ওয়াটার কয়েন লিলি, এইটাও বসিয়েছি। আচ্ছা, এটার নাম না আমাকে বলেছিল, কিন্তু আমি না ভুলে গেছি। অ্যাকচুয়ালি এই গাছগুলো সব জলের মধ্যে থাকে, সব জলের মধ্যে থাকে। তো এইভাবে আমি বসিয়েছি। এবারে নিচে আমার ওই জলের যেখানে মাছ থাকে, মলি মাছগুলো, সেগুলোর মধ্যেই ছিল। তো এখন এগুলো সব নিয়ে এলাম। আর এইগুলো তো আমি বলেইছিলাম যে আমার গ্রামের বাড়ির ওখানে যে ইছামতি নদী, সেখান থেকে নিয়েছিলাম। তো এর আবার অনেক চারা বেরিয়েছে, তো এগুলো আমি জলের উপর দিয়ে দেবো। আর এটাও নিয়ে এসেছি, এটাও জলের মধ্যে থাকে। আমার এই নামগুলো বলে দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি, এবার আমার লিখে রাখতে হবে। তো চলো এগুলো আমি এবার এক এক করে এর মধ্যে সাজাবো। তো আর একটা জিনিস আমি বলি, কিছুদিন আগে মানে এই গত রবিবার, তো কিছুদিন আগে আমি এরকম নার্সারিতে গেছিলাম। তো সেখান থেকে আমি কিছু গাছ কিনে নিয়ে এসেছি, সেগুলোর ব্লগ আমি পরে দেব। আর একটা আমি হাইব্রিড মিনি পদ্ম নিয়ে এসেছি, যেটার মানে ছোট ছোট পাতা হবে আর প্রচুর ছোট ছোট পদ্ম ফুল হবে, ছোট ছোট, হাইব্রিড যেহেতু ছোট্ট ছোট্ট হবে। তো সেখান থেকে আমি কিছু এই যে এগুলোকে কি বলে, কী যেন বলে, মানে ওই জলের উপরেই যে গাছগুলো হয় না, কচুরিপানা টাইপের। তো এই ডিজাইনগুলো দেখো কি সুন্দর, এগুলো আমি কিনে নিয়ে এসেছি, কিছু নিয়ে এসেছি। তো এগুলো আমি নিচের মানে আমার যেখানে মলি মাছ থাকে সেখানটাতেও কিছু দিয়েছি, আবার এখানেও কিছু দিয়ে দেবো। মানে দেখতে খুব ভালো লাগে। আর দেখো 2 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি গ্রো করে, মানে এ দেখো কি সুন্দর দেখতে লাগছে। তো এটা আমার মোটামুটি কমপ্লিটই হয়ে গেল ধরতে গেলে, মানে সাজানো হলো, কমপ্লিট বলবো না, সাজানো হলো। এখন জলটা আমি আর একটু দেবো, যেহেতু ওই ওয়াটার পিউরিফায়ারের মধ্যে আর জল নেই, ওটা আবার হোক, তারপর আমি এটাতে আবার জল কিছুটা দেব। দেওয়ার পর বেশি না, অল্প অল্প একটু আর দেব জলটা। আর এই জলটা এখন একটু থিতিয়ে যাক, একটু ঘোলা ঘোলা ভাব রয়েছে, তো থিতিয়ে যাক। এবার আমি বিকালে গিয়ে মাছটা নিয়ে আসব, নিয়ে এসে মাছটা এর মধ্যে ছাড়বো। আর আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করব, সেটা হলো ওই যে জলের যে পাম্পারি তো বলে, যেটা বুলবুলে টাইপের জল হয়, সেই জিনিসটা আমি এখানে মানে অ্যাড করব।
আর একটা আমাকে ওই অ্যাকোরিয়াম মানে শপের থেকে বলে দিয়েছে যে দিদিভাই তুমি বাইরে রাখো তো এই মাছগুলো ঠিক আছে, কিন্তু যখনই তুমি অ্যাকোরিয়ামের ভিতরে যে মাছগুলো রাখবে, ভালো মাছগুলো রাখবে, তো তুমি ঘরের মধ্যে এটা রাখবে। তাহলে কি হয়, যেখানে রোদ রোদ আলো বেশি পড়বে না, একটু ছায়া ছায়া জায়গা থাকবে, তো সেখানে তোমার গাছও ভালো থাকবে, তোমার মাছও ভালো থাকবে। ঠিক আছে। তো সেই জন্য আমি এই দেখো আমার এই যে ঠাকুর ঘর আর এই যে আমার বসার জায়গা, এই ডোডো। আর ডোডো আমার সারাক্ষণ আমার পাশেই থাকে, ডোডো পকো এরা আমার সাথে সাথেই থাকে। তো এই যে এখানটায় ঢুকতেই মানে বাইরে বেরোতে আর বাইরে ঘরে ঢুকতেই যে জায়গাটা, তো সেখানে ডোডো কামড়াস না, তো সেখানে আমি এটা রেখেছি। এবার এখানে আমি বিভিন্ন রকমের কালারিং মাছ ছেড়ে দেবো। তো জলটা ভরে দিয়েছি আর মোটামুটি কমপ্লিট। আর কিছুটা কমপ্লিট হলো, এখন পুরোপুরি তো সম্ভব না একটা ব্লগের মধ্যে দেখানো। তো নেক্সট ব্লগে আমি এটা কমপ্লিট হয়েছে সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। তো কমেন্টে তোমরা জানিও তোমাদের এই অবধি কেমন লাগলো, অবশ্যই জানাবে। তো এখানেই আমি শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।